আজ বানিয়েছি ধোকা। এই জন্য আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। সেটা যখন হাত দিয়ে নখ দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় আছে, তখন ওটাকে অল্প অল্প জল দিয়ে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেটে নিতে হবে। তারপরে একটু নুনও পরে যোগ করে দিতে হবে। তো ব্যাটারটা খুব বেশি মিহি হওয়ার দরকার নেই, মোটামুটি দু একটা ডাল যদি দেখা যায় তাতে কোনো ক্ষতি নেই। এবারে যখন এটা মিহি করে বাটা হয়ে যাবে, তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হিং, একটু ফেনল মানে মৌরি, আর একটু কালো জিরে দিয়ে ওটাকে যখন নাড়াচাড়া করে যখন গন্ধ ছাড়বে এটা থেকে, মশলাটা থেকে, তখন ওর মধ্যে ডাল বাটাটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে লো হিটে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ডাল বাটাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে। যখন ওটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে এটা হয়ে গেছে। তো এইটা একটা মানে একটু ধৈর্যের সাথে করতে হবে। আর আগেই বলেছি ডালটা বাটার সময় বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে বাটতে হবে। তো যখন এই ডাল বাটাটা হয়ে যাবে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখন একটা এমনি থালা বা একটা কিছু কড়াইতে তেল লাগিয়ে রাখবেন, সেটার মধ্যে ওই ডাল বাটাটা দিয়ে ওটাকে হাত দিয়ে সেট করে বসাতে পারেন বা স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে। অল্প ঠান্ডা করে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে তারপর ওটাকে খুন্তি দিয়ে বা দিয়ে কাটতে হবে। ধোকাটা কাটা হয়ে গেলে তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে ধোকাগুলো সাবধানে ভেজে তুলতে হবে লাল লাল করে দুপিঠটা। তারপর ধোকার ডালনাটা বানানোর জন্য কড়াইতে আবার একটু তেল দিয়ে যা আপনি গোটা গরম মশলা ফোড়ন দিতে চান বা গোটা জিরে ফোড়ন দিতে চান সেটা দিয়ে, তারপরে ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছিলাম ধোকার ডালনার জন্য সেটা দিয়ে ভাজা ভাজা করে, আর মিক্সিতে একটা পেস্ট বানিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে, ওই পেস্টটাও এই ধোকার ডালনার পেস্ট হিসেবে ব্যবহার করেছি ভাজা ভাজা করে। আর গুঁড়ো মশলার মধ্যে যেরকম অন্যান্য ডালনাতে ব্যবহার করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি মির্চি গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। তারপরে একটুখানি ক্রিম মানে দেওয়ার জন্য, ক্রিম না দিয়ে আমি ওই দুধের ওপরে যে সরটা থাকে ওটা ছিল আমার কাছে, ওটা লাস্টে নামানোর আগে দিয়েছি। আর মিক্সি ধোয়া জলটা দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আর তারপর যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, নুন চিনি দিয়েছি, আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ধোকাগুলো দিয়ে জলটা এই পরিমাণই রাখতে হবে। যদি আপনি ঝোল চান তাহলে একটু বেশি রাখতে হবে জলটা, কারণ ধোকা ঝোলের মধ্যে দিলে পরে ধোকা একটু ঝোল টেনে নেবে। কাজে আপনি যদি ঝোল চান তাহলে সেরকম পরিমাণে জল দিতে হবে। আর লাস্টে ক্রিমটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।